মাঝ নদীতে ছেড়ে দেওয়া হয়েছে নৌকা দিয়ে, ড্রোন দিয়ে শট নেওয়া হচ্ছে এবং একটা গোপ্রো দিয়ে 1 কিলোমিটারের মধ্যে কেউ নেই, আমি একা। আমি অভিনয় করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি, কোনো কাট শব্দ কেউ বলছে না, হয়ে গেছে বলছে না। আমি এক পর্যায়ে ডিরেক্টরের উপর বিরক্ত হয়ে আমি অভিনয় ছেড়ে দিয়ে নাচানাচি শুরু করলাম। ওর কাছ থেকে টাকা নিয়ে, এর কাছ থেকে টাকা নিয়ে, ধার করে কর্জ করে, এরকম করে মানে নানান রকম প্রতিকূলতা পেরিয়ে মানে বাংলাদেশের কনটেক্সটে আসলে মাঝে মাঝে মনে হয় আমার যে সিনেমা করা বোধহয় পাপ। প্রথমত হচ্ছে যখন বয়াতি আমাকে ফোন করলো, ফোন করে বললো যে একটা চলচ্চিত্র করতে চাই, একটা সিনেমা বানাতে চাই। তারপর ওর সঙ্গে বসলাম, ও যখন গল্পটা শেয়ার করলো তখনই এক কথায় যেটাকে বলে প্রথম ইমপ্রেশন যেটা, সেটা মানে আমার কাছে মনে হলো যে বাহ, খুব সুন্দর একটি গল্প। এবং সবচেয়ে বড় কথা যে নয়া মানুষ এই বাংলার জল মাটি আগুন মানুষের গল্প। এবং এই মুহূর্তে আমাদের দেশেও কিছু কিছু বিষয়ে যে পরিস্থিতি চলছে সেই জায়গা থেকেও মানে এই গল্পটি এই মুহূর্তে অনেক বেশি সমকালীন এবং মানুষের সম্পর্ক নিয়ে, সম্প্রীতি নিয়ে সব কিছু মিলেই মানে আমার কাছে মনে হয়েছে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র, বাংলা চলচ্চিত্রর যে ন্যারেটিভটা আমরা তৈরি করতে চাই, মানে আমাদের নিজস্ব যে ধারাটা তৈরি করতে চাই, সেই মানে একেবারে বাংলাদেশি গল্প, বাংলাদেশি চলচ্চিত্র, নয়া মানুষ, সেই জায়গা থেকে এবং আমার অভিনীত চরিত্র, নয়া মানুষ চরিত্রে অভিনয় করেছি, তো সব জায়গা থেকে মানে সব কিছু মিলিয়েই আমার কাছে মনে হয়েছে যে এই চলচ্চিত্রে একটি অনেক বড় সম্ভাবনা আছে দর্শকের জন্য। ভালো লাগার জায়গা তৈরি হবে, দর্শক স্ক্রিনে দেখে আরাম পাবে, এটুকু আমি বিশ্বাস করেছি প্রথম থেকে এবং এখন পর্যন্ত। মানে ফাইনালি 6 তারিখ রিলিজ হবে আমাদের নয়া মানুষ। তো আমার বিশ্বাস দর্শক হতাশ হবেন না। নয়া মানুষ আইলোরে শহরে এটা একটা প্রমোশনাল গান করা হয়েছে, তো আমাদের বিহাইন্ড দ্য সিন যে ধরনের ঘটনাগুলো ঘটতো সেই সবগুলো দিয়ে গানটা করা হয়েছে। ওখানে আপনারা দেখবেন যে আমি বৈঠা নিয়ে নৌকার মাঝখানে নাচানাচি করছি। এটা কিন্তু মানে এটা একটা মজার ঘটনা আছে। আমাকে মানে এই নাচানাচিটা আসলে মানে একটা রাগের বহিঃপ্রকাশ ডিরেক্টরের প্রতি, বয়াতির প্রতি, তো সেইটাকেই ওরা আবার এই প্রমোশনালে যুক্ত করে দিয়েছে। খুবই ভয়াবহ, মানে এটি এখন ভাবলে আমার গা এখনই ছমছম করে যে এই কাজটা এতদিন ধরে এইভাবে আমরা কীভাবে করলাম। যেমন চাঁদপুর শহর থেকে আমাদেরকে 40 মিনিট সিএনজিতে করে যেতে হতো, তার মধ্যে 20 মিনিট আবার এবড়ো থেবড়ো রাস্তা, কাঁচা রাস্তা, মানে ব্যাক পেইন হয়ে যাতা অবস্থা হয়ে যায়। তো তারপর সিএনজি থেকে নেমে 10 মিনিট হেঁটে তারপরে ঘাটে যেয়ে ঘাটে আবার একটা ট্রলারে উঠতাম। সেই ট্রলারে 30 মিনিট যাওয়ার পর তারপরে আমরা লোকেশনে পৌঁছাতাম এবং সেখানে একটা স্কুল ঘর, যেখানে টিনের চাল, ইলেকট্রিসিটি নেই, ফ্যান নেই, কিছু নেই, প্রচণ্ড গরমে মানে ফ্লোরে মানে পাটি পেতে আমরা সবাই অপেক্ষা করতাম, মানে শরণার্থীদের মতো, মানে মনে হচ্ছে যে কখন ডাক আসবে আমার, আমি যাবো শট দিতে। তো এইরকম ভয়াবহ অবস্থায় এবং মাঝখানে ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের কারণে আমাদের শুটিং বন্ধ হয়ে গেল, সেট লন্ডভন্ড হয়ে গেল। এবং এই ধরনের চলচ্চিত্রের ক্ষেত্রে যেটা হয় ইন্ডি ফিল্ম মেকিংয়ের ক্ষেত্রে, যে যথেষ্ট টাকা তো পাওয়া যায় না। মানে বয়াতি ও একটা উন্মাদ ছেলে, বদ্ধ উন্মাদ, মানে সিনেমা ছাড়া ও আর কিছুই বোঝে না, মানে জানে না। ও সিনেমা খায়, সিনেমা ঘুমায়, স্বপ্ন দেখে, সবই সিনেমা 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 ছাড়া কিছুই বোঝে না। মানে এই উন্মাদনার কারণেই আসলে এই পর্যন্ত আসতে পেরেছে ছবিটা। মানে হ্যাঁ, তো সেই জায়গা থেকে মানে আসলেই যে প্রতিকূল পরিস্থিতিতে একজন ফিল্ম মেকার বা আমরা যারা অভিনয় করি বা টেকনিশিয়ানরা যারা আছে কাজ করি, তো এটি একটা বিশাল যুদ্ধ ছিল। এবং সেই যুদ্ধের শেষে এসে 6 তারিখ আমরা নয়া মানুষ মুক্তি পাবে। তো সেই জায়গা থেকে আমি ভীষণ কি বলবো, উদ্বেলিত, খুবই ইন্সপায়ার্ড যে আমরা এত প্রতিকূল পরিবেশে সিনেমাটা করেছি, এত 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 বাধা, এত বাধা নিয়ে। তো সেখান থেকে যদি আমরা শেষ করতে পারি এবং সেটি দর্শকের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, অবশ্যই এর ভালো একটি রেজাল্ট আসবে। এই উপন্যাসকে অবলম্বন করে এই চলচ্চিত্র বেদনার বালুচর হাসানুজ্জামান ভাইয়ের, উনি নিজেও সেটি উপস্থিত ছিলেন। তো সারাক্ষণ তার সঙ্গে গল্প হয়েছে, তার মাথায়, তার ভাবনায় চরিত্রটা কী ছিল এবং ডিরেক্টরের ভাবনা, বয়াতির ভাবনা এবং সেই সঙ্গে অভিনেতার ইমাজিনেশন। তো তিনজনের চিন্তার যৌথ মানে কি, মানে চিন্তার ফসলই আসলে নয়া মানুষ। এবং আমি আমার যে জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, কারণ আমি এই মানুষের জীবন তো দেখিনি। একজন বানভাসী মানুষ যে চরে মানে ভেসে অন্য একটি নতুন এলাকায় যে পৌঁছায়,
এই জীবন তো আমি যাপন করিনি। তো সেই জায়গা থেকে আমার জন্য ভীষণ কষ্টকর ছিল নয়া মানুষ হয়ে ওঠা। তো কতটুকু হয়ে উঠতে পেরেছি সেটা দর্শক বলবে। তবে আমি আমার সহকর্মী, সহশিল্পী, ডিরেক্টর, প্রডিউসার সবার কাছ থেকে যে অ্যাপ্রিসিয়েশন পেয়েছি তাতে আমি মোটামুটি কনভিন্স এবং কনফিডেন্ট যে বোধহয় আমি কাছাকাছি যেতে পেরেছি। ছাড়া সিনেমা রিলিজে এমনিতেই খুবই কঠিন, কিন্তু এটাও একটা যুদ্ধ মনে করি। মানে আমরা যেহেতু বাংলাদেশি চলচ্চিত্র, বাংলা চলচ্চিত্রের একটি স্বরূপ সন্ধান এবং সেই প্রক্রিয়া এগিয়ে যাওয়ার চিন্তা করি আমরা যারা সমমনা, তো সেই জায়গা থেকে মানে এটাও একটা যুদ্ধ যে ঈদ ছাড়া, কোনো উপলক্ষ ছাড়া নয়া মানুষ মুক্তি পাচ্ছে, এটাও একটা যুদ্ধের অংশ বলে আমার কাছে মনে হয়। আর প্রচারণার ক্ষেত্রে আসলে আমরা নির্ভর করছি আপনাদের উপর। মানে আপনারা ইতিপূর্বে যেভাবে আমাদের পাশে ছিলেন, মানে যেহেতু এটি একটি ইন্ডি ফিল্ম এবং অসংখ্য মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র কন্ট্রিবিউশনের মাধ্যমে এই ছবিটি তৈরি হয়েছে, সেক্ষেত্রে ওই কর্পোরেট জায়গা থেকে বা সেরকম কোনো প্রণোদনা বা সাপোর্ট আমরা পাইনি। তো সেই জায়গা থেকে প্রচারণায় আসলে আপনারাই আমাদের প্রধান শক্তি। আপনারা এই ছবিকে যথাযথভাবে প্রমোশন করলে তবেই দর্শকের কাছে পৌঁছবে এবং দর্শক আগ্রহী হবে সিনেমাতে। চলচ্চিত্র তো আসলে শুধু বিনোদন না, আবার শুধু জ্ঞান দেওয়াও না। একটি গল্পের মাধ্যমে আমরা একটি জীবনবোধ এবং সেই জায়গা থেকে আমরা কিছু জিনিস দর্শক মাথায় নিয়ে বাড়ি ফেরেন। তো এটি একটি গল্প, সেই গল্পের নানান চড়াই উতরাই আছে, নানান ঘটনা আছে। আমি প্রথমেই বলেছি যে নয়া মানুষ জল, মাটি, আগুন, মানুষ এবং মানুষের সম্পর্ক এবং সম্প্রীতির গল্প। তো সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি যে চলচ্চিত্র শেষে দর্শক একটি সুন্দর ভাবনা নিয়ে এবং কিছু ভালো সময়ে উপভোগ করেছেন তিনি, সেটি মাথায় নিয়ে বাড়ি ফিরতে পারবেন।